রাজ্যে কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনায় কার্যত ইতি। বাংলায় 42 আসনে একাই লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রে খবর, এআইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, প্রকাশ্যে মমতার প্রতি সুর যতই নরম হোক না কেন, বাংলায় তৃণমূল এবং পাঞ্জাবে আপের সঙ্গে আর কোনো রকম আলোচনা হবে না। এতদিন পর্যন্ত দিল্লি আশাবাদী ছিল, মমতা প্রকাশ্যে যতই একলা চলার কথা ঘোষণা করুন, আলোচনার মাধ্যমে তৃণমূলের সঙ্গে আসন জট মেটানো সম্ভব। কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় তৃণমূলের অসহযোগিতা এআইসিসির সেই বিশ্বাস ভেঙে দিয়েছে। সূত্রে খবর, বাংলা এবং পাঞ্জাবে তৃণমূল এবং আপের সঙ্গে আলোচনার চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। অর্থাৎ রাহুলের যাত্রায় অসহযোগিতা এবং দফায় দফায় প্রতিবাদ সংঘাতের পর বাংলায় কংগ্রেস তৃণমূল আসন সমঝোতার সম্ভাবনা কার্যত শেষ। এখানেই শেষ নয়, বুধবার থেকে যে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানেও তৃণমূল এবং কংগ্রেসের দূরত্বের প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর, সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখবে তৃণমূলও। কংগ্রেস এবং তৃণমূলের জোট সম্ভাবনা যে ক্ষীণ হচ্ছে, সেটা ফের বোঝা গিয়েছে মঙ্গলবার অধীর চৌধুরীর বক্তব্যে। এদিন আরও একবার রাজ্যের শাসক দলকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। অধীরের বক্তব্যকে ঘুরিয়ে সমর্থনও করেছেন এআইসিসির প্রধান মুখপাত্র জয়রাম রমেশও। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।